তোমাদের আশীর্বাদে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। অনেকদিন পর অনেকদিন ব্লগ কোনো ছাড়া হয়নি, তার জন্য অনেক ক্ষমা চাইছি। আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন রোজ তোমাদের সামনে এরকম হাসি মুখ নিয়ে একটা নতুন ব্লগের সঙ্গে আসতে পারি। তো আজকে আমি মা দক্ষিণেশ্বরী কালী মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। মা দক্ষিণেশ্বরী কালী মায়ের কাছে যে পুজো দিতে যাচ্ছি, দেখো আমরা এখানে 5 জন আছি, কিন্তু 2 জন ভিডিও করবে না। ওর হাজবেন্ডরা আছে, এই যে শ্রাবন্তী প্রথম তোমরা দেখলে একজন বয়স্ক মহিলাকে ধরে ধরে পার করে দিচ্ছে। তো আমাদের ট্রেনটা অলরেডি মিস হয়ে গেছে। তো আমরা 10:30 ট্রেনে বেরিয়ে পড়ছি। আমি শ্রাবন্তী, আমার মেয়ে ননা বেরিয়ে পড়েছি। আমরা এই মুহূর্তে প্ল্যাটফর্মে আছি, আমি স্কুটিটা ওখানে রেখে দিয়েছি। তো এই দেখো চারদিকে প্ল্যাটফর্মের ওয়েদারটা দেখো। আর এখানে অনেক পাপড় প্যাকেট বসে আছে, যেরকম প্ল্যাটফর্মে থাকে। আমার মেয়েটা দেখে শুধুই বায়না করছে, আমি পাপড়ের প্যাকেট খাবো, পাপড় খাবো, প্যাকেট খাবো, সরি বলছি। তো এখানে আমলেট উঠে পড়েছে। তো দেখো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। নেমে তারপর এত ভিড়, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, এত ভিড়। তো এখানে ননা দেখো কচুরি আর ঘুগনি খাচ্ছি। এই যে কচুরি ভেজে দিচ্ছে। ট্রেন থেকে নেমে স্টেশনের পাশে যে দোকানগুলো বসে সেই দোকানগুলো। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে, টিফিন খাওয়া দাওয়া করে, ও চাউমিন খেলো। খাওয়া দাওয়া করে এই যে আমরা সেই হাওড়া ব্রিজের উপর দিয়ে মা দক্ষিণেশ্বরের কালী মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তো হাওড়া ব্রিজটা তোমরা দেখো কি সুন্দর লাগছে, আর দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ না কি আমি জানি না, ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। এটা গঙ্গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মা দক্ষিণেশ্বর কালী মায়ের গঙ্গাটা দেখা যাচ্ছে। দেখো হাওড়া ব্রিজে ওই দেখো মায়ের মন্দিরটা দেখাচ্ছে। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, ডান সাইডটা চেপে দেখো। আর হাওড়া ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছি, শস্য করে হাওয়া বইছে, আমরা এত করে যাচ্ছি, এত ভালো লাগছে, এত শান্তি লাগছে যে মা এতদিনে দিন দিয়েছে, মায়ের চরণে একটু ফুল দিতে পারবো, পুজো দিতে পারবো। কবে থেকে যাবো করছি, যাওয়ার হয় না। কবে তোমাদের দাদা ভাই হচ্ছে আমার হাজবেন্ড নিয়ে এসেছিলেন। আর এই যে তো আমরা মন্দিরের সামনে গেটে চলে এসেছি, টোটোটা দাঁড়াবে, আমরা নামবো। তো ওখান থেকে আসতে আমাদের 30 টাকা করে নিয়েছিল। তো যাবার সময় আরো বেশি নিয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এই যে আমরা চলে এসেছি, এখানে হোটেল আর রেস্টুরেন্ট আছে, ওগুলো তোমাদের সব দেখাচ্ছি। নানা রকম এই যে সুন্দর সুন্দর ঠাকুর নিয়ে কত রকম দোকান বসেছে, কত রকমের দোকান বসেছে। আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে টোটো থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে আমার মায়ের মন্দিরের গেট, এটা হচ্ছে মেন গেট। এই মন্দিরের গেট দেখো, তোমরা দেখতে পাচ্ছ। আমরা দেখে নিয়েছি, এবার ভেতরে ঢুকবো, প্রবেশ করবো। তারপর কি কি নিয়ম কানুন আছে সমস্ত কিছু জেনে নেবো, নিয়ে তোমাদের বলছি। এই যে মায়ের মন্দিরের গেট। মাগো মা, আমি আসছি মা, তোমার চরণে একটু ঠাই দাও মাগো মা। এই যে মায়ের মন্দিরের গেট, আমরা অলরেডি ভেতরে প্রবেশ করছি। কিছু মানুষের পুজো দেওয়া হয়ে গেছে, তারা বাইরে বেরিয়ে আসছে। আমাদের পৌঁছতে প্রায় বেলা 12টা, 12:30 বেজে গিয়েছিল। আমরা এখানে জুতো রেখে দিচ্ছি। এই যে আমরা এখানে গঙ্গা স্নানটা করে নিলাম, তোমাদের দেখাতে ভিডিও করা হলো না যে আমরা গঙ্গা স্নানটা যে করতে যাচ্ছি। এই গঙ্গা স্নান করে চুলটুল আসতে নিয়েছি, চুলটুল আসতে নিচ্ছি গঙ্গা স্নান করে। ও এদিকে কাজল করছে। স্নান টান করা হয়ে গেছে, এবার পুজোর জায়গায় যাবো, পুজোর ডালাটা নেবো। এখানে 100 টাকা থেকে ডালা শুরু, 50 টাকাটা শাল পাতা, 151, 200, 1 টাকা, তারপর 300 টাকা, 400, 600 টাকা, 551 টাকা, যে যেরকম ডালা নেবে। আমি একটা 100 টাকার ডালা একটা নিয়ে নিয়েছিলাম। 100 না 150 টাকা, তার মধ্যে আলতা সিঁদুর, মায়ের পুজোর সন্দেশ এসব ছিল, ফুল ছিল। তো সেগুলো নিয়ে আমরা পুজো দিতে যাবো। জুতো ব্যাগ আমরা অলরেডি আগে রেখে দিয়েছি, এখন এবার লাইন দেবো। আমরা এখান থেকে এই দোকানগুলো থেকে তোমরা পুজোর মাঠে পুজো দেওয়া ডালা সমস্ত কিছু পেয়ে যাবে। যে যেরকম ডালা নেবে, 100, 200,
300 500 600 টাকা টাকাতে মায়ের সুতির ছাপা কাপড় সমস্ত কিছুই আছে আলতা শুধু। এই যে আমি একটা 151 টাকার ডালা নিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে ভিডিও করতে দেয়নি, ফোন নিয়ে নিয়েছিল। এবার আমরা জুতো নেবো, ব্যাগ নেবো, তাই চলে এসেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। কত লাইন দেখো বন্ধুরা, লাইন দিয়ে দিয়ে আর এত লাইন এত লাইন। আবার আমরা দোকানের দিকে চলে আসছি কিছু মিষ্টি নিয়ে যাবো বলে। কিছু মিষ্টি নিয়ে যাবো বলে দোকানের দিকে আবার চলে আসি। দেখো তো সুন্দর দেখতে লাগছে যে পুজো দেওয়া হয়ে গেছে। আবার এত সুন্দর দোকানগুলো লাইন দিয়ে এক সাইডে, এখানে দোকানের সব নাম্বার দেওয়া আছে 56 57 58 পর পর। এই যে 56। তো এখানে দেখো গঙ্গা জল ভরে আমার ব্যাগটা ভারী হয়ে গেছিল, তো ভাবলাম মাকে আমি মাথায় করেই বাড়ি নিয়ে যাবো। তো সেই জন্য ব্যাগটা কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের চত্বরের ভেতরে ভিডিও করা বারণ, ভিডিও করতে আমাদের দেয়নি। তো আমরা আবার গঙ্গা ঘাটে আসি। গঙ্গা ঘাটে এসে এই আমার সঙ্গে যে গিয়েছিল সে একটু জল নিল। তো এখানে এসে এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। তো এখানে দেখা যাক এই রেস্টুরেন্টে কী কী খাওয়া দাওয়া করা যেতে পারে। তো এখানে আমরা আলু পরোটা আর ঘুগনি 100 টাকা প্লেট। একটা আলু পরোটা দেবে আর এখানে চানা মটর দেবে, ঘুগনি নয় সরি, চানা মটর দেবে। এই যে 100 টাকা প্লেট। এই যে পরোটাগুলো বড় বড়। এই যে সঙ্গে ধনে পাতার চাটনি, ধনে পাতার চাটনিটাই আমার ভালো লেগেছিল, এমন কিছু পরোটাটাও ভালো লাগেনি। একটা পরোটা। এই যে চানা মটরটা দেবে। এই যে পরোটা, আলু পরোটা। এই যে চাটনিটা হেভি লাগলো খেতে। শীতের সময় দুটো নিরামিষ ভাত খেলে ভালো হতো, আর কি করা যাবে। তারপর আমরা টোটোয় চেপে পড়ি। এখানে টোটোয় আমাদের যাবার সময় নিয়েছিল 30 টাকা তিনজনে। আরো দুজন গিয়েছিলেন, যে দিদিভাইরা নিজেদের দিয়ে দিয়েছিল ভাড়া। তো এখানে আমাদের তিনজনের আসার সময়তে টোটো ভাড়া নিল 90 টাকা, পার হেড 30 টাকা করে ভাড়া নিয়েছে। জানি না যাবার সময় এক আসার সময় এক। তো এখানে গল্প করছে দেখো। এখানে এত ভিড় যে একটু ক্যামেরা করবো। তো বাড়ি চলে আসি তারপরে। এবার এত আলা হয়ে গেছি, তো তারপরে শুয়ে পড়েছিলাম। গুড নাইট বন্ধুরা। আর ভিডিওটা রানিং করতে পারিনি গো, আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন এগিয়ে যেতে পারি। তোমরাও খুব ভালো থাকো, ঈশ্বর আশীর্বাদ আমিও খুব ভালো থাকি।